নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আমেরিকার যে প্রেসিডেন্ট বর্তমান ডোনাল্ড ট্রাম্প, সারা পৃথিবী জুড়ে তার নাম হয়ে গেছে। কেউ বলছেন পাগল, কেউ বলছেন মিথ্যেবাদী, আবার কেউ নানা রকমভাবে তার পরিচয় দিয়ে যাচ্ছেন। এই মধ্যে এই পরিচয়গুলোর সবগুলোই সত্যি। যারা মহা পাগল বলছেন ট্রাম্পকে, তারাও যেমন ঠিক বলছেন, আবার যারা মহা মিথ্যুক বলছেন, মহা ধান্দাবাজ বলছেন, তারাও ঠিক বলছেন। আসলে আমেরিকার প্রেসিডেন্টের ইতিহাস ঘেঁটে দেখলে ডোনাল্ড ট্রাম্পের মতো এমন নিম্ন রুচির এবং নিম্ন চরিত্রের মানুষ প্রেসিডেন্ট এর আগে দেখা যায়নি কোনোদিন। শশী থারুর ভারতের যে বিভিন্ন দেশে যে ভারতের অপারেশন সিন্দুর নিয়ে ভারতের এবং ভারত সরকারের কথা জানাতে যিনি কয়েকটা দল সারা পৃথিবীব্যাপী ঘুরেছেন, তার একটি দলের প্রধান ছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই শশী থারুর তিনি গিয়েছিলেন আমেরিকাতেও, তিনি গিয়ে সেখানে বলেছেন, এবং তিনি আমেরিকাতে বসে আমেরিকার একটি সংবাদপত্রের সাংবাদিকের কাছে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে বিগত তিনজন আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে তার পরিচয় হয়েছে, তাদের সাথে। কারণ শশী থারুর আগে তিনি জাতিসংঘে কাজ করতেন, বড় পোস্টে ছিলেন। তো তিনি বলছেন যে আমার এর আগে আরো তিনজনের সঙ্গে তার পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে, মানে ট্রাম্পকে নিয়ে 4 জন। এদের মধ্যে তাদের সম্পর্কে তিনি বলেছেন, তাদের পাশে তিনি আর কিছু না বলে শুধু এই বলেই ট্রাম্পকে চিনিয়ে দিয়েছেন যে ট্রাম্পের মতো, এই ভদ্রলোকের মতো মানে কি বলবো, আমি কাউকে দেখিনি। ওদের সাথে এই ভদ্রলোক এক লাইনে আসেন না। তিনি যে লাইনে আসেন না, মানে এটা কেন, কি জন্যে, সেটা আমরা আবার দেখতে পেলাম। এই যে আসলে ভেতরে ভেতরে কিন্তু উনি ভীতু। যেমন ধরুন, এই G7 বৈঠকে কানাডায় গিয়েছিলেন। কানাডায় গিয়ে 15 তারিখ থেকে 17 তারিখ এইটা বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক হয়েছে 17 না 18 তারিখ অবধি বৈঠক হয়েছে। প্রশ্নটা হলো, ট্রাম্প হচ্ছেন এই G7 7টি দেশের মধ্যে ভারতের নাম নেই। তা সত্ত্বেও ভারত গত বেশ কয়েকটা G7 বৈঠকে ভারতকে স্পেশাল ইনভাইটি হিসেবে সেখানে রাখা হয়েছে। তো ভারত এবারও নরেন্দ্র মোদী সেখানে গিয়েছিলেন। যাওয়ার পথে তিনি সাইপ্রাস হয়ে তিনি যাবেন কানাডায়। তিনি কানাডায় যেদিন পৌঁছবেন সেদিন তখনও বৈঠক চলছে। তারই মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বৈঠক শেষ না করে, মানে সামিটটা শেষ না করে তিনি পাড়ি দিলেন আমেরিকায়, কানাডা ছেড়ে। তার কারণ, মানে সবাই যেটা বলছে, নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে তিনি ভয় পেয়েছেন। কারণ এই 21শে ফেব্রুয়ারি, তার আগে জানুয়ারিতে তিনি যখন শপথ নিয়েছেন, শপথ নেওয়ার পরে নরেন্দ্র মোদী সম্পর্কে তার যে কথা, মাই ফ্রেন্ড, আমার সব থেকে কাছের বন্ধু হচ্ছেন নরেন্দ্র মোদী, এইসব কথা তিনি বলেছেন। তারপরে সেই কথা থেকে পাল্টি খেতে খেতে এই যে বাংলাদেশ প্রসঙ্গেও নরেন্দ্র মোদী কিছু বলেননি। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আই উইল লিভ ইট, বাংলাদেশের ব্যাপারে আই উইল লিভ ইট টু PM নরেন্দ্র মোদী, তিনি বলেছেন। তাহলে তারপরে তিনি বাংলাদেশে কি করছেন, তার দেশ আমেরিকা, আমরা সবাই জানি। তো এই সব প্রশ্নগুলো তাদের মধ্যে উঠে যেতে পারে। তিনি পাকিস্তানকে অপারেশন সিন্দুরে ভারত এবং পাকিস্তানকে এক ব্র্যাকেটে রেখে একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন। এই সব প্রশ্নগুলো আসতে পারে। ফলে নরেন্দ্র মোদীর মুখোমুখি হলে যদি সাংবাদিকদের সামনে
নরেন্দ্র মোদী এই কথাগুলো বলে দেন, তাহলে ট্রাম্প বিপদে পড়বেন, তার মুখ পুড়বে। সেই জন্য তিনি করলেন কি, ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে কোনো নিতে হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং তিনি সেই অজুহাত দেখিয়ে, সেই বাহানা দেখিয়ে তিনি চলে এলেন, আমেরিকাতে ফিরে এলেন। কি করেছেন? এসে যুদ্ধ থামিয়েছেন। যুদ্ধ থামাবার প্রস্তাব দিয়ে কারোর সাথে বৈঠক করেছেন? কিচ্ছু করেননি। আসলে নরেন্দ্র মোদীর থেকে পালিয়ে আসতে চেয়েছিলেন। পালিয়ে আসে কারা? যারা ভীতু, তারা। এই আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের অনেক সিদ্ধান্ত আমরা পছন্দ না করতে পারি, তাদের অনেক সিদ্ধান্তের আমরা বিরোধী, ওবামার অনেক সিদ্ধান্তের আমরা বিরোধী, আমরা জানি বিল ক্লিন্টন তার সিদ্ধান্তের বিরোধী, বাইডেনের অনেক সিদ্ধান্তের বিরোধী। তবু তাদের একটা স্ট্যান্ডার্ড ছিল। আর এই যে এই ভদ্রলোক, এই ডোনাল্ড ট্রাম্প, ইনি করেছেন কি, ইনি কোনো ক্যাটেগরির মধ্যে পড়ে না, কোনো স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না। ভারত বারবার বলছে যে আমরা কোনো আমেরিকার চাপে আমরা এটা করিনি। পাকিস্তান চেয়েছিল আমাদের কাছে যুদ্ধবিরতি, আমরা সেই প্রস্তাবে রাজি হয়েছি। এটা হচ্ছে ডিজিএমও স্তরে, দুই দেশের ডিজিএমওরা মিটিং করে, তারপরে নিশ্চয়ই তাদের সরকারের তাতে সমর্থন ছিল, তারপরে সেই যুদ্ধ থেমেছে, এই কথা বলেছেন। কিন্তু তারপরে অন্তত 1 ডজন বার এই ভদ্রলোক ডোনাল্ড ট্রাম্প সেই একই কথা বলে যাচ্ছেন। এবং আরো একটা বড় মিথ্যে কথা বলছেন যে তিনি নাকি ট্যারিফ মানে শুল্কের চাপ দিয়ে তিনি ভারতকে এবং পাকিস্তানকে যুদ্ধ বিরতিতে তিনি রাজি করিয়েছেন চাপ দিয়ে। এটা ভারতের যা বর্তমান পরিস্থিতি, বর্তমান যে সরকার এবং ভারত যে জায়গায় আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আছে, সেখানে এই কথাটা ভারতের সম্মানহানিকর। তারপরে কি হলো, উনি সামনাসামনি দেখা করলেন না। সাংবাদিক সম্মেলন হলে যদি সমস্ত কথা নরেন্দ্র মোদী ফাঁস করে দেন, বলে দেন, মুখ পুড়বে। তাই তিনি কি করলেন কি, তার দল এইবার নরেন্দ্র মোদীর সাথে চেষ্টা করলো যে টেলিফোনে তাদের মধ্যে কথা হওয়ার জন্য। 17 তারিখ ক্যামেরার সময় 17 তারিখে রাত্রে কথা হলো নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের, 35 মিনিট ব্যাপী কথা। এই 35 মিনিটের মিটিং নিয়ে অনেক রকম কথা চলছে, অনেক রকম গুজব পর্যন্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা সেই জন্যে আজ অবধি আমি আমেরিকার সরকারের তরফ থেকে এই মিটিংয়ের বিষয়বস্তু কি আলোচনা হয়েছে, 35 মিনিট কিন্তু একটুখানি সময় নয়। 35 মিনিট ধরে কি কথাবার্তা হয়েছে আমেরিকার বিদেশ দপ্তর কিংবা আমেরিকার রাষ্ট্রপতির তার তরফ থেকে, এখনো অবধি কোনো রকম বিজ্ঞপ্তি কিংবা তার ব্রিফিং সেটা কিন্তু দেয়া হয়নি। অন্তত আমি পাইনি, অনেক চেষ্টা করে খুঁজেও আমি পাইনি সেটা। কিন্তু ভারতের সরকারের তরফ থেকে কি আলোচনা হয়েছে, কি কথা হয়েছে সেই মিটিংয়ে, তার হিন্দিতে তার একটা রূপ হিন্দিতে দেয়া হয়েছে, হিন্দি ভাষ্য হিন্দিতে দেয়া হয়েছে, তারা ইংরেজি পেয়েই যাবেন। কিন্তু এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা তাহলে এক কাজ করি, প্রথমে ভারত সরকার কি আলোচনার কি বিবরণ দিয়েছে সেইটা আমরা একটু পড়ে নিয়ে তারপরে আমরা অন্য প্রসঙ্গে আসবো আলোচনা। ভারত সরকারের পক্ষ থেকে যে প্রেস রিলিজ করা হয়েছে সেটা আমি তার বাংলা অনুবাদ করে পড়ছি। প্রধানমন্ত্রী এবং মার্কিন রাষ্ট্রপতির মধ্যে টেলিফোন কথোপকথনের বিষয়ে বিদেশ সচিবের বক্তব্যের এটা হচ্ছে বাংলা অনুবাদ, তারিখ 17 জুন 2025। আর এটা দেয়া হয়েছে ওদের মধ্যে কথা, এটা আমি যেটা বলছি এটা 18 জুন 2025 এইটা প্রচারিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি ট্রাম্পের মধ্যে G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে দেখা হওয়ার কথা ছিল, তবে রাষ্ট্রপতি ট্রাম্পকে তাড়াতাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল, যার কারণে এই বৈঠকটি হতে পারেনি। এরপরে রাষ্ট্রপতি ট্রাম্পের অনুরোধে আজ উভয় নেতা ফোনে কথা বলেন। কথোপকথনটি প্রায় 35 মিনিট স্থায়ী হয়।
22 এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর রাষ্ট্রপতি ট্রাম্প ফোনে প্রধানমন্ত্রী মোদির প্রতি সমবেদনা প্রকাশ করেছিলেন এবং তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সমর্থনও প্রকাশ করেছিলেন। এরপর এটি ছিল দুই নেতার মধ্যে প্রথম কথোপকথন। অতএব প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে অপারেশন সিন্দুর সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন। কে বলেছেন? প্রধানমন্ত্রী মোদি। কার সাথে? রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে। এবং আপনারা জানি না এর কোনো ভিডিও আছে কিনা, সম্ভবত ভিডিও থাকার কথা নয়। তো তার মধ্যে আপনারা দেখতে পাবেন যে ট্রাম্প বেশিরভাগ সময় তিনি চুপচাপ ছিলেন, যা বলার বলেছেন মোদি। কারণ অপারেশন সিন্দুর নিয়ে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প যে অপপ্রচারগুলো করছেন তার সেই সম্পর্কে কথা বলা, সেটাই ছিল মোদির উদ্দেশ্য। প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি ট্রাম্পকে স্পষ্ট ভাষায় বলেন যে 22 এপ্রিলের পর ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃঢ় সংকল্প সমগ্র বিশ্বের কাছে জানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি বলেন যে 6 এবং 7 মে রাতে ভারত কেবল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী শিবির এবং আস্তানাগুলিকে লক্ষ্য করে আক্রমণ করেছিল। ভারতের পদক্ষেপগুলি অত্যন্ত পরিমাপিত, সুনির্দিষ্ট এবং আদৌ উত্তেজনাপূর্ণ ছিল না। ভারতে স্পষ্ট করে দিয়েছিল যে পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাব আরও জোরালোভাবে দেয়া হবে। 9 মে রাতে ভাইস প্রেসিডেন্ট ভান্স, এই জায়গাটা একটু ভালো করে শুনবেন, 9 মে রাতে ভাইস প্রেসিডেন্ট ভান্স প্রধানমন্ত্রী মোদিকে ফোন করেছিলেন। ভাইস প্রেসিডেন্ট ভান্স জানিয়েছিলেন যে পাকিস্তান ভারতের উপর একটি বড় আক্রমণ চালাতে পারে। প্রধানমন্ত্রী মোদি তাকে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে ভারত আরও জোরালো প্রতিক্রিয়া দেবে। কে এই খবরটা ভারতকে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদিকে? আমেরিকারই ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এবং তিনি বলেছিলেন যে পাকিস্তান ভারতের উপরে বড়সড় আক্রমণ চালাতে পারে। 9-10 মে রাতে ভারত পাকিস্তানের আক্রমণের তীব্র এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানায়, যার ফলে পাকিস্তানি সেনাবাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়। তাদের সামরিক বিমান ঘাঁটিগুলি অকার্যকর হয়ে পড়ে। ভারতের দৃঢ় পদক্ষেপের কারণে পাকিস্তান সামরিক অভিযান বন্ধ করার অনুরোধ করতে বাধ্য হয়। প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে রাষ্ট্রপতি ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন যে এই পুরো ঘটনা প্রবাহের সময় কোনো পর্যায়ে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি বা ভারত ও পাকিস্তানের মধ্যে আমেরিকার মধ্যস্থতার কোনো প্রস্তাব নিয়ে কোনো আলোচনা হয়নি। সামরিক পদক্ষেপ বন্ধের আলোচনা সরাসরি ভারত ও পাকিস্তানের মধ্যে দুই সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান যোগাযোগের মাধ্যমে হয়েছিল এবং এটি পাকিস্তানের অনুরোধে শুরু হয়। প্রধানমন্ত্রী মোদি দৃঢ়ভাবে বলেছেন যে ভারত মধ্যস্থতা গ্রহণ করে না এবং কখনো গ্রহণ করবে না। এই বিষয়ে ভারতের সম্পূর্ণ রাজনৈতিক ঐকমত্য রয়েছে। রাষ্ট্রপতি ট্রাম্প এরপরে প্রধানমন্ত্রীর উত্থাপিত বিষয়গুলি মনোযোগ সহকারে শোনেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি তার সমর্থন জানান। প্রধানমন্ত্রী মোদি আরও বলেছেন যে ভারত সন্ত্রাসবাদকে আর একটি প্রক্সি ওয়ার বা প্রক্সি যুদ্ধ হিসেবে দেখে না, বরং একটি যুদ্ধ হিসেবে দেখে এবং ভারতের সিন্দুর অপারেশন সিন্দুর এখনো চলছে, শেষ হয়নি। রাষ্ট্রপতি ট্রাম্প কানাডা থেকে ফেরার পথে জিজ্ঞেস করেছিলেন যে প্রধানমন্ত্রী মোদি কি মার্কিন যুক্তরাষ্ট্রে থামতে পারবেন। প্রধানমন্ত্রী এবং পূর্বের প্রতিশ্রুতির কারণে প্রধানমন্ত্রী বলেন যে পূর্বের প্রতিশ্রুতির কারণে সে ব্যাপারে প্রধানমন্ত্রী মোদি অক্ষমতা প্রকাশ করেন। উভয় নেতাই তখন নিকট ভবিষ্যতে দেখা করতে সম্মত হয়েছেন। রাষ্ট্রপতি ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদি ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়েও আলোচনা করেছেন। উভয় নেতা একমত হয়েছেন যে রাশিয়া ইউক্রেন সংঘাতে শান্তির জন্য উভয় পক্ষের মধ্যে সরাসরি সংলাপ অপরিহার্য এবং এটি সহজতর করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালানো উচিত। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিষয়ে উভয় নেতা তাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছেন। সেই দৃষ্টিভঙ্গিটা কি? সেটা হচ্ছে এই অঞ্চলে কোয়াডের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি পরবর্তী কোয়াড শীর্ষ সম্মেলনের জন্য রাষ্ট্রপতি ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। রাষ্ট্রপতি ট্রাম্প আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং বলেছেন যে তিনি ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরপরে তখন মোদির যে অফিস যেখানটায় ছিলেন তিনি ছিলেন তখন কানাডায়, কানানাস্কিস,
এবং সেখানকার তারিখটা আছে 17 জুন 2025। এর নিচে একটা ডিসক্লেমার বলা আছে, এটা পররাষ্ট্র সচিবের বিবৃতির আনুমানিক অনুবাদ, মূল বিবৃতি হিন্দিতে দেয়া হয়েছে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, আচ্ছা এর মধ্যে এই যে আপনারা এই শুনলেন, এর মধ্যে বেশিরভাগ সময় হচ্ছে ট্রাম্প শ্রোতা এবং বলছেন মোদি, এবং ট্রাম্পের সামনে মোদি একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন যদি মিথ্যে কথা এখানে বলা হতো তাহলে তাহলে ট্রাম্প অস্বীকার করতে পারতেন যে এখানে না এরকম কোনো কথা হয়নি, তা তো করতে পারবেন না। তার কারণ ভিডিও না উঠুক, এর অডিও রেকর্ডিং তো উঠে এসছে, কিংবা ভিডিও তো তোলাটা এমন কিছু অসম্ভব নয়। সুতরাং তখন একটা পরিষ্কার একটা প্রমাণ পাওয়া যাবে যে এই ট্রাম্প নামক ভদ্রলোকটি একটি মিথ্যাবাদী। তিনি পাকিস্তানের সাথে আমেরিকার স্বার্থের জন্য পাকিস্তানকে ব্যবহার করছেন, করুন, প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থের জন্য অন্য দেশকে ব্যবহার করে, তিনি করতেই পারেন। তিনি এখন প্ল্যান করছেন ইরানের ওপরে আক্রমণ করবেন পাকিস্তানের তরফ থেকে, পাকিস্তানের ওপর দিয়ে 900 কিলোমিটারের বেশি পাকিস্তান ইরান ওদের সীমানা আছে, বর্ডার আছে। সুতরাং সেখান দিয়ে পাকিস্তান সেখানে যেতে পারে। এই যে পাকিস্তান এত বলে না আমরা মুসলিম বিশ্বের, মুসলিম ভ্রাতৃত্ব, এত সব কথা বলে, ইরানকে মার খাচ্ছে, তার জন্য পাকিস্তান কিচ্ছু করেনি, করবেও না। এবং ট্রাম্প ভালোভাবে জানেন যে পাকিস্তানের আসল মাথা হচ্ছে পাকিস্তানের সেনানায়ক, সেনা, তারা হচ্ছে আসল পাকিস্তানের মালিক। এই শাহবাজ শরীফের মতো এই অসামরিক বা বেসামরিক যে কর্তৃপক্ষ, তারা ওখানে কিচ্ছু না, তারা ওখানে তাদেরকে তুড়ি মারবে, তুলে দেবে। যেমন ইমরান খানকে হটিয়ে দিয়েছিল তখনকার যিনি ছিলেন সেনাপ্রধান বাজওয়া, জেনারেল বাজওয়া। আবার এই যে দেখুন এই মুনিরকে দেয়া হলো, আসিম মুনির বর্তমান সেনাপ্রধান, তাকে ফিল্ড মার্শাল করে দেওয়া হলো আমেরিকার চাপে। এটা আমেরিকার প্ল্যানিং, ফিল্ড মার্শাল করে দেওয়া হলো। এবং জেনে রাখুন এই প্রথম ইতিহাসে মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে লাঞ্চে বসলেন একটি দেশের বেসামরিক কর্তৃপক্ষ বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে নয়, সেখানকার সেনা প্রধানের সঙ্গে এই প্রথম বসলেন। এবং এই মহান কাজটি কে করেছেন? ট্রাম্প। পাকিস্তান হচ্ছে মানে পয়সার ভিখারি, পাকিস্তানকে টাকা দেবে এবং যেটা করতে চাইবে আমেরিকা, পাকিস্তান সেটাই করবে। তার কাছে, পাকিস্তানের ভিখারির কাছে ওই আমরা ইসলামী ভ্রাতৃত্ববোধ এসবগুলো নেই, এসবগুলো কিছু নেই। সুতরাং তাকে মধ্যাহ্নভোজে ডেকেছেন, কিন্তু মধ্যাহ্নভোজে ডেকে তাকে যে ভাষায় কথা যা বলেছেন তার সম্পর্কে, সেটা শুনলে লজ্জা পায়। দু একটা তার উদাহরণ দিচ্ছি। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আতিথ্য দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বলেছেন যে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছেন। ভারতের সাথে যুদ্ধে না জড়ানোর সিদ্ধান্ত নেয়ার জন্য তিনি জেনারেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর একটু আগেই বলেছি কি, তারই উপরাষ্ট্রপতি জেডি ভান্স বলেছেন যে পাকিস্তান বড় হামলার পরিকল্পনা করেছেন। এবং তিনি এরপরে ট্রাম্প যেটা করেন, তিনি জেনারেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এজন্য, এবং উভয় দেশকে সংঘাত এড়িয়ে চলার জন্যে খুব বুদ্ধিমান বলে বর্ণনা করেছেন। হ্যাঁ, এখানে তিনি বলেছেন যে আমি আসিম মুনিরকে এখানে আসার কারণ হিসেবে যুদ্ধে না যাওয়ার এবং যুদ্ধ শেষ করার জন্য ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। প্রধানমন্ত্রী মোদি আসতে পারেননি, সুতরাং আমরা ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তি করেছি। মানে এটা কি দাঁড়ালো? মানে আমরা মোদি আসতে পারেননি, যুদ্ধের কথা হচ্ছে, সেখান থেকে বললেন বাণিজ্য চুক্তি করেছি। বাণিজ্য চুক্তি তোমাকে করতে হবে না। এই শুল্ক নিয়ে, ট্যারিফ নিয়ে আমেরিকা কোন গাড্ডায় পড়েছে সারা পৃথিবী আস্থা দেখছে, কোথাও সমস্ত কিছু দেখছে। আমেরিকা একদম শেষ হয়ে যাবে যে পথে ট্রাম্প চলছেন।
তো সে চলুক, আমেরিকা শেষ হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একজন হ্যাবিচুয়াল লায়ার হিসেবে তিনি একের পর এক শুধু মিথ্যে কথা বলে যাচ্ছেন। একটা মানুষ জানে একটা দেশের রাষ্ট্রপতি, আমেরিকার মতো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, সেই বাংলাদেশের ইউনূস নয় যে একের পর এক মিথ্যে কথা বলে যাবে। ইউনূস তো মিথ্যে কথার জাহাজ, আর এ তো মিথ্যে কথার জাহাজেরও মালিক। তো এখন যেটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে এলো, তাহলে আপনারা বাংলাদেশ প্রসঙ্গে যাব, শুধু একটা কথা বলে যুদ্ধের ব্যাপারটা শেষ করে দিই। ট্রাম্প এবং মোদির ওই ফোন আলাপের পর, 35 মিনিটের ফোন আলাপের কয়েক ঘন্টা পর ট্রাম্প আবার বলেছেন, আমি যুদ্ধ থামাতে মধ্যস্থতা করেছি। অর্থাৎ সেই পাগলের গল্প না, যে সব কিছু পেলেই, যে সে একটা দড়ি পেলেই কিংবা একটা ইলাস্টিক পেলেই সে ধনুক তৈরি করত, ধনুক তৈরি করে ছুড়ে দিত। তো তাকে পরে একদিন বলা হয়েছে, এই জন্য তাকে হসপিটালে রাখা হলো। চিকিৎসার পরে তাকে যখন বাড়ি আনা হলো, তখন গল্পটা একটু অশ্লীল লাগতে পারে, তো সেই বাড়িতে আনা হলো, তাকে প্রশ্ন করা হলো, মানে ওই যে এদের কাছ থেকে যখন পাগলা গারদ থেকে ছাড়া পায়, তখন তাদের তো একটা ইন্টারভিউ হয়। ইন্টারভিউ হলো যে তোমার বাড়িতে তুমি গেলে, গিয়ে দেখলে একজন সুন্দরী মহিলা বাড়িতে একা রয়েছেন, তুমি তার কাছে গেলে তুমি কি করবে, তো ইত্যাদি অনেক কিছু খুলতে শেষ পর্যন্ত করলেন কি উনি, যে ব্রায়ের স্ট্র্যাপটা যেই খুলবেন, খুলেই বললেন, তারপরে এরা বলছেন বাহ বাহ বাহ, এটা একদম স্বাভাবিক হয়ে গেছে। তারপরে সেই স্ট্র্যাপটা খোলার পরে উনি বললেন, এই পরে আমি ওটা দিয়ে ধনুক তৈরি করব। সাথে সাথেই ডাক্তাররা বলেন, একে আবার ভেতরে পাঠাও, এখনো সুস্থ হয়নি। তাই এরও তাই, ওই মাথায় ঘুরছে যুদ্ধ থামানোর জন্য ক্রেডিট নেওয়া। কোনো জায়গায় যুদ্ধ থামাতে পারেননি, ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ থামাতে পারেননি, ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে পারেননি, ইসরায়েল গাজা যুদ্ধ থামাতে পারেননি। যুদ্ধ সব জায়গায় চলছে, আরো বেশিভাবে চলছে। কিন্তু ভারত পাকিস্তানের উপরে উনি এই যুদ্ধের বাহানা দিয়ে উনি ওখান থেকে বাঁচার চেষ্টা করলেন। এরপরে আসি যে ব্যাপারটা নিয়ে, যে আমি কয়েকটা বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়া, সেখানে দেখলাম যে সেখানে নাকি ট্রাম্প মোদির মধ্যে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে। আমি তো কি আলোচনা হয়েছে তার পুরোটাই পড়লাম, ওর মধ্যে কি কোথাও বাংলাদেশ পেলেন? পাননি। আসলে আলোচনা হয়নি, কারণ মোদি স্পষ্টভাবে এর আগে বলে দিয়েছেন যে আপনি বাংলাদেশ নিয়ে যে কথা এর আগে বলেছিলেন, আপনার সেই প্রতিজ্ঞা থেকে, আপনার সেই কথা থেকে আপনি পিছিয়ে এসে সম্পূর্ণ উল্টো পথে চলেছেন। সুতরাং বাংলাদেশ নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে না, কারণ আপনার কথা ঠিক নেই। সুতরাং যারা বলছেন বাংলাদেশ নিয়ে ট্রাম্প রাজি হয়েছেন, বলেছেন এখানে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হবে, এইসব কথা বলেছেন, এ কথার কোনো ভিত্তি নেই, এ কথার কোনো ভিত্তি নেই, এটা স্পষ্টভাবে বললাম। কিন্তু ভিত্তি না থাকলেও একটি কথা বলি, আমি এর আগে ভিডিওতেও আমি বলেছি যে শেখ হাসিনার ফিরে আসার দিন খুব দূরে নেই, তিনি বাংলাদেশে ফিরে আসছেন এবং খুব শীঘ্রই আসবেন, কারণ সেই পথে সমস্ত কিছু জিনিসগুলো চলতে শুরু করেছে। আর ভারত আমেরিকাকে এখন তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা ভারত রাখে। যাদের মাথায় $36 ট্রিলিয়ন ঋণ নিয়ে যারা দেশ চালাচ্ছে, তারা ভারতের সাথে পাঙ্গা লড়তে আসতে পারবে না। এই বলেই আপাতত এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।